যারা যারা টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টরের অ্যাসপিরেন্ট আছো, তো তাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা তোমাদের সবার জন্যই, যারা এক্সাম দিতে যাচ্ছ সবার জন্যই খুব ইম্পর্টেন্ট ভিডিও। তো যাদের সিলেবাস সম্পর্কে জানা আছে বা তোমরা আগে পিএসসির কোনো না কোনো এক্সামে বসেছো, তো তারা অবশ্যই ভিডিওটাকে স্কিপ করতে পারো। কিন্তু যারা এবার নতুন বসবে অথবা ইলেকশন ইন্সপেক্টরের জন্য এক্সাম দিতে যাচ্ছ, সিলেবাস সম্পর্কে তেমন অবগত না, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটাতে তোমাদের জন্য অনেক হেল্পফুল কিছু রাখা হয়েছে। এখানে আমি তোমাদের স্টাডি প্ল্যান দিয়ে দেবো 2 মাসের, যেখানে তোমরা আরামসে সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবে এবং কি কি পড়তে হবে এবং কি কি ছাড়তে হবে। কি কি পড়তে হবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু কি কি ছাড়তে হবে, কারণ স্টাডি ম্যাটেরিয়াল প্রচুর, তার মধ্যে তোমাদেরকে 2 মাসের মধ্যে কোনগুলো পড়তে হবে এবং কোনগুলো ছাড়তে হবে সেগুলো কিন্তু ওয়াইজলি সিলেক্ট করতে হবে। না হলে কিন্তু তোমরা 2 মাসের মধ্যে কোনোভাবেই সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবে না। তো অবশ্যই তোমরা প্রথম থেকে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। এমনকি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের কিছু লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। সেখানে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো। তাছাড়া আমি তোমাদের চেষ্টা করব যে স্টাডি ম্যাটেরিয়ালগুলি দিয়ে দেওয়ার জন্য, যেগুলি ইম্পর্টেন্ট স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো আমি তোমাদেরকে যা যা আমার কাছে আছে আমি সেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব পিডিএফ ফর্মে। তো তোমরা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে স্টাডি ম্যাটেরিয়াল লিখে একটা কমেন্ট করো। তো কমেন্টটা করার সাথে সাথেই তো আমি আর তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করতে পারবো না। 2-3 দিন পর তোমরা আবার এসে কমেন্টটাকে একবার চেক করবে ভিডিওতে, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো এখন চলো শুরু করি। অফিসিয়ালি যে ডেটটা কিন্তু অ্যানাউন্স করা হয়েছে টিপিএসসির তরফ থেকে এক্সামের জন্য, সেটা হলো 2 জুন 2024, অর্থাৎ জুন মাসের 2 তারিখ কিন্তু এখানে এক্সাম হওয়ার কথা। কিন্তু যেহেতু আমরা জানি যে জুন মাসে ইলেকশন আছে, তাহলে কিন্তু এক্সামটা কিছুটা পিছিয়ে যেতে পারে। এরকম না যে 2-3 মাস পিছিয়ে যাবে, জাস্ট আমরা ধরে নিতে পারি যে 15 থেকে 20 দিনের মতো এক্সাম ডেটটা পিছিয়ে যেতে পারে। কিন্তু এর বেশি আশা করা যায় না। 1 মান্থ 2 মান্থের আশা করাটা ঠিক হবে না। আনুমানিক একটা ধরে নিতে পারো যে 15 থেকে 20 দিন পরে এক্সামটা হবে। এই ডেটটা আবার চেঞ্জ হবে, যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে অলরেডি। এখন আমরা চলে যাই সোজাসুজি সিলেবাসের দিকে, যেখানে এই সিলেবাসটা আমি তোমাদের সাথে এর আগের ভিডিওতে একবার শেয়ার করেছিলাম, যেখানে তোমাদের টপিক ওয়াইজ আমি সিলেবাসটা দিয়ে দিয়েছিলাম। এখন আমরা যেহেতু স্টাডি প্ল্যান নিয়ে আলোচনা করব যে 2 মাসে কী কী পড়তে হবে, তাই আমরা এই সিলেবাসটাকে নিয়ে আর আলোচনা করছি না। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে এক্সামের সিলেবাস কী কী রয়েছে। তো এই টপিকগুলোর বাইরে কিন্তু আর কিছু নেই। এই টপিকগুলো থেকে কিন্তু যা কোশ্চেন করার তা এখান থেকেই হবে। তো এখন আমরা ডিটেল আলোচনায় চলে যাই। এখানে তোমরা জেনারেল ইংলিশে দেখতে পাবে যে প্রিপোজিশন আসবে তোমাদের 4 মার্কসের, আর্টিকেল আসবে 4 মার্কসের, সিনোনিম 2 মার্কসের, অ্যান্টোনিম 2 মার্কসের, এরর ডিটেকশন 2 মার্কসের এবং প্যাসেজ থাকবে তোমাদের 4 মার্কসের। এই স্টাডি প্ল্যানটা কিন্তু আমি বিগত যে এক্সামগুলো গিয়েছে কম্বাইন 1, কম্বাইন 2, এগুলোর কোশ্চেন পেপার কিন্তু ডিটেল অ্যানালাইসিস করার পর এগুলো বের করেছি এবং এগুলো তোমাদেরকে দিচ্ছি। যে প্রিপোজিশন আমি যতটা দেখেছি, প্রিপোজিশন থেকে 4 মার্কস, আর্টিকেল থেকে 4 মার্কস, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2 করে, এরর ডিটেকশন 4, প্যাসেজ 4, এরকম করে কিন্তু নাম্বারগুলো থাকে। তাহলে এর মধ্যে তোমরা যারা ইংলিশ সেকশনে উইক আছো, যারা ইংলিশ মিডিয়াম তারা অবশ্যই করে নিতে পারবে। আর যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট আছো তাদেরকে আমি বলবো যে সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো পরে করার জন্য এই মান্থের মধ্যে তোমরা চেষ্টা করো যাতে প্রিপোজিশন এবং আর্টিকেলগুলো কমপ্লিট করা যায়। তারপর তোমরা প্যাসেজটাও সাথে সাথে প্রত্যেক দিন একটা করে 12 লেভেলের প্যাসেজ সেটা তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। তারপর এরর ডিটেকশনের জন্য কিন্তু তোমাদের অনেকগুলো টপিক পড়তে হবে, যেখানে থাকবে তোমাদের টেন্স, পার্ট অফ স্পিচ। তো এগুলো কিন্তু তোমাদেরকে শেষ করে নিতে হবে। আগে তোমরা পার্ট অফ স্পিচটাকে শেষ করবে, তারপর তোমরা টেন্সটাকে শেষ করবে। সেই রুলসগুলো তোমাদের জানা থাকলে কিন্তু তোমরা এরর ফাইন্ডিং করতে পারবে, অন্যথা কিন্তু করতে পারবে না। তো সিনোনিম অ্যান্টোনিম প্রায় 1500 থেকে 2000 সিনোনিম অ্যান্টোনিম পড়ার পরে কিন্তু তোমরা দুইটা সিনোনিম অ্যান্টোনিম কমন পেতেও পারো, আবার নাও পেতে পারো, তেমন কোনো গ্যারান্টি নেই। তাই আমি বলবো যে এগুলো
এগুলো প্রথম দিকে ধরার দরকার নেই। তোমরা আগে প্রিপোজিশন, যে ফিক্সড প্রিপোজিশনগুলো আছে এবং যেগুলো প্রিপোজিশনের রুল আছে সেগুলো আগে কমপ্লিট করো। এই দুটো টপিক কমপ্লিট করতে তোমাদের মিনিমাম 15 ডেজ সময় লাগবে। যদি তোমরা ঠিক করে কভার করো তাহলে কিন্তু তোমাদের 15 ডেজের মধ্যে এই দুটো টপিক কমপ্লিট হয়ে যাবে। তারপর সিনোনিম অ্যান্টোনিম এখন না ধরাটাই বেটার হবে। তারপর তোমরা চলে যাও পার্ট অফ স্পিচে। সাথে সাথে কিন্তু তোমাদের প্রত্যেক দিন একটা করে প্যাসেজ করতে হবে। পার্ট অফ স্পিচ করার পর তোমরা টেন্সে চলে যাবে। পার্ট অফ স্পিচ এবং টেন্স দুটো কমপ্লিট করার পর তোমরা এখানে এরর ডিটেকশন প্র্যাকটিস করবে। তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোনো বই নিয়ে নেবে, সেখান থেকে তোমরা এরর ডিটেকশন প্র্যাকটিস করতে পারো। কিন্তু এই দুটো টপিক কমপ্লিট না করে তোমরা ডাইরেক্ট প্র্যাকটিসে যাবে না এরর ডিটেকশনে, তাহলে কিন্তু তোমরা পারবে না এবং তোমরা ডিমোটিভেটেড ফিল করতে পারো। যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা তো জানোই কীভাবে ফুল সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। আর্টিকেল প্রিপোজিশন আশা করি তোমাদের জানা আছে, সাইনো অ্যান্টো অনেকগুলো তোমাদের জানা আছে, এরর ডিটেকশন তোমরা পারবে। তারপর প্যাসেজেও তোমাদের ভালো নলেজ আছে, তোমরা সেগুলো কভার করে নিতে পারবে। এটা জাস্ট বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য। তারপর আমরা চলে যাই কারেন্ট অ্যাফেয়ার্সে। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের পড়তে হবে 2023 থেকে 2024 মার্চ পর্যন্ত তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কভার করতে হবে। সেখানে তোমরা কী কী পড়বে? নিউ গভর্নমেন্ট স্কিম, নিউ ডিসকভারিজ, অ্যাওয়ার্ডস, স্পোর্টস, এগুলো থেকে কিন্তু সব থেকে বেশি কোশ্চেন থাকে। এছাড়াও অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স টপিক আছে, কিন্তু এগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন থাকে। তাই 2023 থেকে 24 মার্চ পর্যন্ত কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কমপ্লিট করতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স জন্য আমি সাজেস্ট করব তোমরা মে মাসের 15 তারিখ থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে স্টার্ট করো। কারণ এখন থেকে যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্ট করো তাহলে কিন্তু তোমাদের, যদি তোমরা এখন কভার করে রাখো তাহলে কিছু কিছু টপিক থাকবে তোমরা যেগুলো তোমাদের মনে নাও থাকতে পারে। তাই এখন পরিশ্রম করে টাইম ওয়েস্ট করার থেকে তোমরা মের 15 থেকে তোমরা পড়া শুরু করো, তাহলে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালোভাবে কভার হয়ে যাবে এবং তোমরা ঠিকঠাকভাবে আনসারও করে নিতে পারবে। আর এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমি কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করলে সেখানে লিঙ্ক দিয়ে দেবো এবং সেখানে তোমাদের পিডিএফ ফর্মে তোমরা এই স্টাডি ম্যাটেরিয়ালগুলি ডাউনলোড করে নিতে পারবে। তারপর আমরা চলে যাই মেন্টাল অ্যাবিলিটিতে, অর্থাৎ যেটাকে আমরা বলি রিজনিং। দেখো রিজনিং এরকম একটা টপিক যেখানে তোমরা ফুল মার্কস আনসার করতে পারবে, সেখানে তোমাদের 1 নম্বরও কেউ কাটতে পারবে না। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি অর্থাৎ কম্বাইন 1, কম্বাইন 2 এর পেপারগুলি অ্যানালাইসিস করার পর যা দেখলাম, সেখান থেকে আমরা দেখলাম ক্যালেন্ডার, এজ, কোডিং ডিকোডিং, লেটার সিরিজ, ডিসিমিলারিটিস, ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট, ডিরেকশন সেন্স টেস্ট, নাম্বার সিরিজ, ব্লাড রিলেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, র্যাঙ্কিং অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট, ডাইস, এগুলো থেকেই সবগুলো কোশ্চেন থাকছে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন থাকছে না। তাই আমি তোমাদেরকে বলবো যারা যারা রিজনিং এখন থেকে প্র্যাকটিস করছো তারা এই টপিকগুলোই শুধু ভালোভাবে করো, অন্য কোনো টপিক তোমাদের ধরার দরকার নেই। এই টপিক থেকে তোমরা 100% রিজনিং কমন পাবে। তাছাড়া রিজনিংয়ের জন্য যারা নতুন রিজনিং করবে তাদের জন্য আমি বলে দিচ্ছি, তোমরা ফার্স্টে কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, র্যাঙ্কিং অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট, এগুলো তোমরা ফার্স্টে করবে না। প্রথমে তোমরা বাকি যে টপিকগুলো আছে সেগুলো দেখো, তারপর তোমরা এই 3টে টপিক সবার লাস্টে করবে। এইগুলো হলো সবচেয়ে লেংদি টপিক রিজনিংয়ের মধ্যে। তো প্রথমেই যদি তোমরা এই টপিকগুলো নিয়ে স্টার্ট করো তাহলে কিন্তু তোমাদের বোরিং ফিল হতে পারে এবং তোমরা প্রিপারেশান বন্ধও করে দিতে পারো। তাই আমি আশা রাখছি অন্য টপিক দিয়ে তোমরা স্টার্ট করো। এখানে তোমাদের ইজি টপিক যেটা আছে, ফার্স্ট যেটা আমি যেটা রেকমেন্ড করব সেটা হলো তোমরা ডাইস দিয়ে স্টার্ট করো। 1 নম্বরে আমি ডাইসকে রাখছি, ডাইস দিয়ে স্টার্ট করো। তারপর তোমরা চলে যাও ক্যালেন্ডারে, তারপর তোমরা চলে যাও লেটার সিরিজে, তারপর তোমরা চলে যাও ডিরেকশন সেন্স টেস্ট, তারপর তোমরা চলে যাও সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপর তোমরা চলে যাও নাম্বার সিরিজ, তারপর তোমরা ডিসিমিলারিটিস, তারপর চলে যাও এজ, এবং তারপরে বাকি টপিকগুলো তোমরা কভার করো। এই টপিকটা কভার করতে আনুমানিক 1 মান্থ বা 1.5 মান্থ অর্থাৎ 1.5 মাসের মতো তোমাদের সময় লাগতে পারে। তো 1.5 মাসের মধ্যে এই টপিকগুলো কমপ্লিট করার পর এরকম না যে এই টপিকগুলো তোমরা ডাইরেক্টলি বন্ধ করে রেখে দেবে, এগুলো থেকে কিন্তু রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা টপিক থেকে ডেলি 5টা করে রিজনিং যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের এটা প্র্যাকটিস থাকবে এবং ট্রিকগুলো তোমাদের মাথায় থাকবে এবং এক্সাম হলে তোমরা ভালোভাবে আনসার করতে পারবে। তো 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু এটা ইজিলি কমপ্লিট করা যায়। এর থেকে বেশি সময় এটার প্রয়োজন নেই। তো তোমরা এখন আগে তাড়াতাড়ি মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ রিজনিং আর ম্যাথ সাবজেক্টটাকে টোটালি কমপ্লিট করে নাও। তারপর আমরা চলে যাই কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথমেটিক্সে। ম্যাথমেটিক্সের জন্য তোমাদেরকে আমি বলে দিচ্ছি,
ফার্স্টে তোমরা পার্সেন্টেজ দিয়ে স্টার্ট করো। এই মান্থে তোমরা যা যা পড়বে, এই মান্থে যা যা পড়বে আমি দিয়ে দিচ্ছি। ফার্স্ট তোমরা পার্সেন্টেজ পড়বে, তারপর তোমরা পড়বে টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপর তোমরা পড়বে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, তারপর তোমরা পড়বে প্রফিট লস, তারপর পড়বে ডিসকাউন্ট, তারপর সিম্পল ইন্টারেস্ট, তারপর তোমরা বাকি চ্যাপ্টারগুলো ধরতে পারো। তো এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো এখানে টোটাল 14টা চ্যাপ্টার আছে, তোমরা 7টা করে কমপ্লিট করে নাও। এই মাসে এপ্রিল মান্থে তোমরা টার্গেট রাখো যে 7টা টপিক তোমরা কভার করবে। তারপর মে মাসের জন্য তোমরা টার্গেট রাখো যে 7টা টপিক তোমরা কভার করবে। তাহলে 7টা করে তোমাদের কিন্তু 14টা টপিক কভার হয়ে যাচ্ছে। তারপর যে এক্সট্রা সময়টা তোমরা পাবে সেই সময়টার মধ্যে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। আর এপ্রিল মাসে যেগুলো তোমরা কমপ্লিট করে নেবে সেগুলো কিন্তু মে মাসে অবশ্যই প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু সবগুলো টাইপ ওয়াইজ এবং ক্যালকুলেশন ট্রিক্স এগুলো কিন্তু তোমাদের মনে থাকবে না। তাই আমি অবশ্যই বলবো প্রত্যেকটা টপিক শেষ করার পর অন্তত 2 দিনে একবার করে সেগুলোকে রিভাইজ করতে হবে, যাতে সেগুলো মনে থাকে। না হলে শুধুমাত্র প্রিপারেশনে টাইম ওয়েস্ট করে এক্সাম হলে গিয়ে কোনো কিছুই দিতে পারবে না। আর ম্যাথে যারা উইক আছো তারা প্রত্যেক দিন অন্তত শুধুমাত্র ম্যাথকে 3 আওয়ার্স করে টাইম দিতে হবে। আর যারা স্ট্রং আছো তাদের জন্য তো তারা নিজেরটা নিজেই একবার ক্যালকুলেট করে দেখে নেবে যে তোমাদের কতটা টাইম প্রয়োজন পড়ছে। আর তোমরা ফার্স্ট মান্থে, এই মান্থে এপ্রিল মান্থে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তারপর তোমরা অ্যাভারেজটাকেও এই মান্থেই কমপ্লিট করে নেবে। তারপর বাকি যেগুলো থাকছে সেগুলো তোমরা মে মাসে কমপ্লিট করলেও চলবে। এগুলো হলো সবচেয়ে ইজি টপিক এবং এগুলো একটার সাথে একটা কানেক্টেড। ফার্স্ট কিন্তু তোমাদের পার্সেন্টেজ দিয়ে স্টার্ট করতে হবে, না হলে কিন্তু একটা টপিকও তোমাদের বোঝা হবে না, সবগুলো টপিক তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। পার্সেন্টেজের সাথে কিন্তু প্রত্যেকটা টপিক তোমাদের কানেক্টেড, তাই আগে তোমাদের পার্সেন্টেজটাকে কভার করতে হবে। তারপর ডিসকাউন্ট, প্রফিট লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, অ্যাভারেজ এগুলো তোমরা করতে পারো। তারপর এখানে দেখে নেব কনস্টিটিউশন অ্যান্ড পঞ্চায়েতি রাজ থেকে। তো এখানে যে পঞ্চায়েতি রাজ টপিকটা আছে এখান থেকে কিন্তু মোস্ট অফ দ্য কোশ্চেন তোমাদের থাকে। তাছাড়া কনস্টিটিউশন থেকে যেগুলো পড়তে হবে সেগুলো আমি তোমাদেরকে পয়েন্ট আউট করে দিচ্ছি। ইম্পর্টেন্ট আর্টিকেলস, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস, প্রিয়েম্বল, পঞ্চায়েতি রাজ, ডিপিএসপি, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, সিটিজেনশিপ, সেন্ট্রাল স্টেট রিলেশন, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, গভর্নর, মিউনিসিপ্যালিটিস, ইলেকশন কমিশন, সুপ্রিম কোর্ট, স্টেট লেজিসলেচার, পঞ্চায়েতি রাজ ইন ত্রিপুরা। এই টপিকগুলো পড়লে কিন্তু তোমাদের পলিটি 100-এ 100 তোমরা স্কোর করতে পারবে, 100% স্কোর কিন্তু তোমরা করতে পারবে। এই টপিকগুলো তোমাদের ভালোভাবে কভার করে যেতে হবে, স্পেশালি পঞ্চায়েতি রাজ এবং মিউনিসিপ্যালিটিস। এই দুটো টপিক কিন্তু তোমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। তারপর তোমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থাকছে সেটা হলো ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল রাইটস। তো এগুলো স্টাডি ম্যাটেরিয়ালও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে সেখানে আমি তোমাদের লিঙ্ক প্রোভাইড করব। তারপর এখানে ত্রিপুরা থেকে তোমরা যে টপিকগুলো পড়বে, মহারাজা বীরচন্দ্র মাণিক্য, রাধাকিশোর মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য, বীরবিক্রম কিশোর মাণিক্য, এই 4জন কিং পড়বে। তারপর তোমাদের এখানে পড়তে হবে পপুলেশন, 2011 সেন্সাস অনুযায়ী তোমাদের পপুলেশনটা পড়তে হবে, যেখানে মেল ফিমেলের রেশিও কত, এডুকেটেড কত পার্সেন্ট। তারপর তোমাদের পড়তে হবে জনতা আপরাইজিং, রিয়াং আপরাইজিং, ট্রান্সপোর্ট, ব্রিজ, লেকস, অ্যাচিভমেন্ট, কলেজেস, প্রেজেন্ট অ্যাসেম্বলি, টিটিএএডিসি, এখানে টাইপিং মিস্টেক, টিটিএএডিসি হবে। তারপর ডিস্ট্রিক্টস পড়তে হবে, সাবডিভিশন, ব্লক, প্রেস অ্যান্ড কালচার, ট্রাইবস, এগুলো তোমাদের পড়তে হবে। তো এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করব আমার ডেসক্রিপশন বক্সে। তো জিকে অফ ত্রিপুরাটা তোমরা এই মান্থে নাও পড়তে পারো, এই মান্থে না পড়লে তোমরা এটাকে মে মাসের জন্য রেখে দিতে পারো। আর এটাকে তোমরা এপ্রিল মাসের মধ্যে যেভাবেই হোক কমপ্লিট করতে হবে। এপ্রিল মাসের মধ্যে এই কনস্টিটিউশন অ্যান্ড পঞ্চায়েতি রাজ তোমাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু তোমাদের টাইমে কভার হবে না, তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে না। শুধুমাত্র জিকেটা তোমরা রেখে দিতে পারো মে মাসের জন্য, পুরার যে জিকেটা সেটা তোমরা মে মাসের জন্য রেখে দিতে পারো। তারপর নর্থ ইস্ট থেকে তোমরা যেগুলো পড়বে, এরিয়া, অর্থাৎ কোন স্টেটের এরিয়া সবচেয়ে বেশি, কোন স্টেটের এরিয়া সবচেয়ে কম, সেন্সাস সেখানে। তারপর তোমাদের এখানে পড়তে হবে পপুলেশন ওয়াইজ কোন স্টেটটা সবথেকে বেশি পপুলেশন আছে। তারপরে এগ্রিকালচার পড়তে হবে, কোন স্টেটে কীরকম এগ্রিকালচার প্রচলিত আছে। তারপর কোন স্টেটের কোন ফেমাস পার্সোনালিটি আছে, প্রেসিডেন্ট, গভর্নর, সিএম। তারপর স্টেটগুলো কোন কোন স্টেটের সাথে বর্ডার শেয়ার করছে বা ইন্টারন্যাশনাল বর্ডার কোন কোন স্টেটগুলো শেয়ার করছে। তারপর কালচারস, ডান্স,
ট্রাইবস, লেকস, ব্রিজেস, ড্যামস, টানেলস, রিভার্স। তারপর এখানে থাকছে তোমাদের নেইবারিং কান্ট্রি অ্যান্ড স্টেটস, অর্থাৎ তোমাদের ইন্ডিয়ার যে নেইবারিং কান্ট্রিগুলো আছে সেগুলো তোমাদের থাকছে। তো এই ছিল তোমাদের 2 মান্থের স্টাডি প্ল্যান। এগুলো থেকে তোমরা 50% করে ভাগ করে নিতে পারো, যেখানে তোমরা 50% কভার করতে হবে এপ্রিল মান্থে, আর বাকি 50% তোমরা মে মাসে কমপ্লিট করতে পারো। এবং তোমরা ধরেই রাখতে পারো যে জুন মাসের মধ্যেই তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সাম হতে চলেছে। জুন মাস থেকে কিন্তু পেরোবে না এক্সাম, জুন মাসের মধ্যেই তোমাদের প্রিলিমিনারি এক্সাম হয়ে যাবে। আর এক্ষেত্রে আমি রিজনিংয়ের ক্ষেত্রে একটা কথা বলে দিচ্ছি যে রিজনিংয়ের ক্ষেত্রে আমি যতটা সম্ভব ভিডিও আপলোড করে তোমাদেরকে রিজনিং টপিকটা কভার করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই যারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে দাও, যাতে রিজনিং টপিক আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। রিজনিং আমি টপিক ওয়াইজ যতটা সম্ভব কমপ্লিট করার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা সাথে থাকবে, পাশে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকবে। সবাইকে অল দ্য বেস্ট।